আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতই মজাদার ও ঝটপট আরেকটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন আপনারা যেভাবেই হোক দিতে পারেন। এতটাই মজা হয় এই রেসিপিটা। শুধুমাত্র ঘরে থাকা রুটি ও দুধ যদি থাকে তাহলেই আমি অনেক মজাদার এই নাস্তাটা বানানো যায়। এখানে আর অন্য কিছুই লাগে না, আর মাত্র 2 মিনিটেই এই নাস্তাটা রেডি হয়ে যায়। এতটাই নরম ও মিষ্টি, অনেক মজাদার একটা সুস্বাদু রেসিপি। চলুন পুরো ভিডিওটা দেখবেন। আর যেসব বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটা ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক করে যাবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ দিলে এতটাই নরম, সফট ও অনেকটা সুস্বাদু একটা রেসিপি। একদম ঝটপট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এই মজাদার রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা পাতিলে দুধ নিয়ে নিলাম। এটা একদম গরুর খাঁটি দুধ, যে দুধটা একদম ঘন থাকতে হবে। এখানে কিন্তু পানি দিলে টেস্টটা অত ভালো আসবে না। আমি এখানে ফ্রিজে দুধটা রাখা ছিল, এটা আমি বের করে নিলাম। নিয়ে এখানে আমি এটা পাক উঠিয়ে নিব। আর এই যে দোকান থেকে কেনা যে রুটিটা ছিল, এই রুটিটা আমি এখন বের করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি এতটাই ইজি ও এতটাই ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। হাতে গোনা 2 মিনিটে এই রেসিপিটা হয়ে যায়। দেখবেন বাচ্চাদের অনেক পছন্দের খাবার, বাচ্চা থেকে বড় বা আপনাদের ঘরে দেখবেন বয়স্ক থাকে বাবা মা, তাদেরও অনেক পছন্দের খাবার, সবার অনেক পছন্দের খাবার। আর যারা তো মিষ্টি লাভার তাদের তো কথাই নেই। এই যে দেখুন, দুধটা অনবরত নাড়া দিবেন। দেখবেন ফ্রিজে থাকা দুধ কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু নাড়া দিবেন, নাড়া দিয়ে দুধটা একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। আর দুধটা পাক উঠে আসলে তারপর এখানে চিনি অ্যাড করবেন। দুধ যখন পাক উঠে আসবে না, এর আগে কাঁচা দুধে কোনো চিনি অ্যাড করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন দুধ যদি নষ্ট হয়ে যায়। দুধটা আগে পারফেক্টভাবে ফুটিয়ে নেবেন। এই যে দেখুন, আমি দুধ একদম পারফেক্টভাবে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে দুধটা অনেক ঘন করে নিয়েছি। এই যে, আর আমার ভিডিওটি এখনও অবধি যেসব বন্ধুরা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই যে এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনি অনেকে বেশি খাবেন, অনেকে কম খাবেন, কিন্তু দুধটা জাল করে ঘন করে নিলাম। তো ব্রেড রুটিতে এমনিতেই মিষ্টি হয়, এখানে বেশি মিষ্টি লাগে না, হালকা মিষ্টি দিলেই হয়। এই যে দেখুন, আমি দুধ দিয়ে চিনি একদম ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেবেন। নিয়ে এই যে আমি এখানে যে রুটিটা আছে, রুটির উপর দিয়ে দুধটা একদম ছড়িয়ে দিচ্ছি। দুধের মধ্যে এতটাই নরম ও তুলতুলে এই রেসিপিটা। দেখবেন বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন বা ঘরেও সকাল বিকেলের টিফিন ঝটপট বানিয়ে দিতে পারবেন। দেখবেন আপনাদের হাতের কাছে যদি কোনো খাবার যদি না থাকে বা ঝটপট এরকম বানিয়ে দিলে একদম খেয়ে নিবার, একদম সময়টা অল্প লাগে। এই যে দেখুন, আমি প্লেটে সুন্দর করে গরম গরম দুধ উপর দিয়ে দিচ্ছি। এটা দুধটা একটু বাড়াই দিবেন, দেখবেন অনেকটা রসালো রসালো হইবে। এতটাই নরম ও এতটাই মজাদার। এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও অনেকটা মজাদার। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্ট করে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। আর এই যে দেখুন, আর এভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।